না? অনেকে বলে সুমা এটা কোথাও নেই, কোরআনও নেই, হাদিসও নেই, কিছুতে নেই। আমি বলি বাবারে সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব কিতাব। এটা কোন লাইব্রেরিতে নেই, আমার লাইব্রেরিতে আছে। কি কিতাব? কিরি বলে তুই বলো এগুলো কোন কিতাবে নেই। কে বলছে? ফতুয়া সাহেব হলো পীর সাহেবের কাছে আপনার কিতাবাতে পাবেন, খানকায় পাবেন, দরবারে পাবেন, এবং দেওবন্দ আলেমদের ফতুয়ায়ে হক্কানির মধ্যে কথা আছে। বলেন আমরা নবীর নাম মোবারক শুনে চুমা খাইতে চাই কি চাই না? আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা সবাই নবীর নাম শুনে চুমা খাবেন। আর কোন দোয়া না বলেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমরা নবীর নামে চুমা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? তো তোমার সামনে আজরের সামনে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন তোমার সামনে আসবে মালাকুল মউত। শুধু তা না, মালাকুল মউত যখন তোমার জান প্রাণ নিঃশ্বাস নিয়ে যাবে, এখান থেকে এইখান থেকে তোমার নিঃশ্বাসটা নিয়ে যাবে, প্রাণটা নিয়ে যাবে, তখন তুমি মৃত্যু, তখন তুমি লাশ। কিছুক্ষণ পরে তিনজন ব্যক্তি তোমার গর্দানের নিচে, কোমরের নিচে, পায়ের নিচে হাত দিয়ে তোমাকে ঘর থেকে বাইর করবে। ঘর ঘর এখানে স্টিল আলমারি আছে, স্টিল আলমারিতে অনেক চেক আছে, 500 টাকা 1000 টাকার নোট আছে, চাবি আছে, অনেক কিছু আছে। সব তোমার আওতাধীন ছিল, আজকে সব তোমার পাওয়া, তুমি সোজাসুজি ঘর থেকে তোমাকে নিয়ে যাচ্ছে। এরকম দেশে হয় কি হয় না? এই দেশে মানুষ মরে না? কবরস্থানে মানুষ আছে না? কতজন? হিসাব নেই। এখন তো অনেক যুবক যুবক ছেলেরা আছে, তারা ফ্যান পড়ে, শার্ট গাঁট দেয়, কিন্তু ফ্যান পড়তে গেলেও ফ্যানের আবার, আমরা তো নামাজ পড়ি, এখন অনেকের নামাজ নেই, ফ্যান আছে, কিন্তু হাঁটু বরাবর চলেন। হাঁটু বরাবর কি? সিরা, আন্তর্জাতিক সিরা, মারাত্মক সিরা। কিরে ভাই তোর এই বাবা এই ফ্যান এরম কেন? এটা একটা বর্তমান স্বাধীনতা, ফ্যান সিরি বলিস? কি এগুলো কিছু নেই, বুতাম খোলা। কিরে ভাই তোর বুতাম খোলা কেন? ঐতিহাসিক সাগর থেকে বাতাস আসতেছে। এগুলো তো নবীর চরিত্র না। لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাকে এমন ভাবে মায়ের পেট থেকে কবরের পেটে যাওয়ার আগে তোমাকে রাসূল পাকের সুন্নাত, আখলাক, চরিত্রকে তোমাকে মানতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে ততক্ষণ তুমি মৃত্যুবরণ করো না। বলেন আমরা নবীর চরিত্র চাই কি চাই না? নবীর চরিত্রের মধ্যে কোরআন শরীফ আসেনি, জিকির, হাদিস, কেরামবুল, আওয়াজ আছে। আমরা আমাদের দেশে ক্যারামবোর্ড আছে না? অনেকে খেলে না। কখন? প্রায় ভাত খেয়ে, দুপুরে ভাত খেয়ে 3টা থেকে 6টা কি খেলে? ক্যারামবোর্ড। কোন আঙ্গুল দিয়ে মারে? এটার নাম কি? তা আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে কি মারতেছেন? তো শাহাদাত আঙ্গুলে বলে আমি সাক্ষী দেব যে আমার শুধু কি মারছে, ক্যারাম মারছে। আপনাকে শাহাদাত আঙ্গুলকে ক্যারাম বোর্ডে লাগাইতে চান না কোরআনে লাগাইতে চান? বলে আমরা কোরআন শরীফ তালাবাত করতে চাই কি চাই না? আমাদেরকে কোরআন তালাবাত করার হুকুম কার? কোরআন শরীফ কার? আল্লাহ। এই জন্য ক্যারাম বোর্ড খেলবেন না। আবার অনেক যুবকরা আছে বা অনেক বুড়োরও আছে, আল্লাহ জানে, যে মাঝে মাঝে গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়, মদ খায়, তারপর কিছু চিনি পানি শরবত খায়, ফেন্সিডিল খায়, আব্বা খায়, বাবা খায়। এগুলা কি হালাল না হারাম?
আমরা কি অবৈধ জিনিস খাইতে চাই? বলে আমরা নামাজ চাই কি চাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাক তোমার ইজ্জত, তোমাকে সব খারাপ কাজ থেকে রক্ষা করবে। নামাজ পড়বে, ওলি আল্লাহদেরকে মানবেন। আমি খুব খুশি, এই সৈয়দ আল্লাহর ওলি এই দেশে কত সুন্দর করে রয়েছেন, নবীর মিলাদ পড়াচ্ছেন, দুরূদ শরীফ পড়াচ্ছেন, আখলাক কত কিছু তিনি দিচ্ছেন। আল্লাহ পাক এই পীরের আদতে আপনার জন্য রসুলমুখী হন, মদিনামুখী হন। আল্লাহ যেন এই দরবারকে কবুল করে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। তাহলে মৃত্যুর সময় আমরা কি দেখবো? নবী দেখব। বলেন কি দেখব? নবী দেখার পরে আমাদেরকে বাইর করবে ঘর থেকে, বাসার থেকে উঠানে, 3 জনে বাইর করার পরে উঠানের এক সাইডে আপনার জন্য গোসলের ব্যবস্থা করবে। গোসল কি পানির গোসল? আর তো জোরে বলেন কি পানি? গরম পানির মধ্যে পাতা আসেনি? কি পাতা? বটপাতা আছে না? বটপাতা এই দেশে বটপাতা নেই? বটপাতা বড় না বড়ি পাতা বড়? তো বড়ি পাতা কেন? এই বড়ি পাতা কেন? একটা কথা আছে, সিদরাতুল মুনতাহা। যদি পাতার ওয়াজ আমাকে করতে হয় কমপক্ষে 1-1.5 মাস লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর। আমার পাশে একজন অভিজ্ঞ একজন কিতাবওয়ালা, হাদিসওয়ালা আছে, আমাকে মাঝে মাঝে সহযোগিতা করে। আমিন বলেন। যে তোমাকে উঠানে বাইর করবে, তোমাকে বাইর করার পরে একটা পর্দা দিয়ে তোমাকে গোসলে নিবে। গোসল যিনি দিবেন ওনার পাশে 1-2 জন থাকবে, গামছা থাকবে, তাওয়াল থাকবে, সাবান থাকবে, পানি থাকবে। উনি তোমাকে গোসল দিতে যখন যাবে, গোসল দিতে গিয়ে হাতে গামছা বা তাওয়াল নিয়ে, সাবান দিয়ে যখন তোমার শরীরে যখন উনি গোসল করাবে, তখন তোমার গায়ের মধ্যে ডলা দিবে, তখন তুমি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। কি বলবে? আর একটু জোরে বলেন, আবার বলেন। বলে আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ বলে বান্দা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও আল্লাহ, আমি চিৎকার দিচ্ছি এই জন্য মাত্র 2 ঘন্টা আগে বা কিছুক্ষণ আগে আজরাইল আমার প্রাণটা নিয়েছে। প্রাণটা নেওয়ার পরে আমার রক্তগুলা জাম খেয়ে গিয়েছে, আমার রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড়টির জোড়াগুলা খুলে গিয়েছে। ও আল্লাহ, এই মুহূর্তে আমাকে গোসল দিচ্ছে, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। মা বোনরা বলবে বাঁচাও, ভাই বাবারা বলবে বাঁচাও, যুবতীরা বলবে বাঁচাও, যুবকরা বলবে বাঁচাও। আল্লাহ গোসলে আমার সহ্য হচ্ছে না, আমাকে যেন গামছা দিয়ে না ডলে। ওই মুহূর্তে আমার মদিনার নবী রওজা মুবারক থেকে আপনার সামনে এসে বলবে উম্মত কেঁদো না, তুমি না কলমা পড়েছো, দুরূদ শরীফ পড়েছো, কোরআন শরীফ পড়েছো, তোমার যে ব্যথা এখন হচ্ছে আর ব্যথা পাবে না। আমি নবী তোমার শরীরে হাত বোলাই দিচ্ছি। বলেন আমরা নবী চাই কি চাই না? আর এরা কিতাব লিখছে নবী মরনে के बाद मिट्टी के साथ मिल गए। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলে আমার নবী কি মরা না জিন্দা? বাবা আমি আকীদার ওয়াজ এই জন্য করি, এমনি তো আমার প্রায় এই ইউটিউবে প্রায় আমার 3-3.5 হাজার ক্যাসেট আছে, প্রায় ওয়াজেরও প্রায় 5 যুগের বেশি। হ্যাঁ, এগুলা এই জন্য ওয়াজ করি, তুমি যাইতে হবে কবরে। তোমার যদি খবরের প্রশ্ন করে মানে রব্বুকা, আমি বড় কন্ডাক্টর ছিলাম, ওমা দিনুকা অনেক শিল্পপতি ছিলাম। হ্যাঁ, মানে রব্বুকা আমার মাছের চাষ অনেক ছিল। ফেরেশতারা বলবে এটা তো এমন এক মুর্দার এসেছে, এটা এখনো তো মার খাবে। আপনাকে কবরে মার খাইতে চান? কবরের মায়ের আর পুলিশের মায়ের কি একনি? খাবার দাওয়া মার খাবেন না। এই দিক কিরামান, এই তো আমার ডান পাঁদে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে, একজন ফেরেশতার ডান থেকে বামে আসতে 250 বছরের রাস্তা। কত?
তো দুইজনের কত 500 বছর রাস্তা ফেরেশতা প্রতিজনের কাছে খোঁজায় দুইজন এই দুইজনেই ফেরেশতার থাপ্পড় খাবার তো সুযোগ নেই সব শেষ এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে আমরা কবরে যাব ভাইরা আমার আপনাকে আনলো এনে আপনাকে গোসলের পরে আপনাকে কাপড় পরিধান করাবে তিনটি পরে আপনার গায়ে একটু আতর দিবে কি দিবে গায়ে দেয় না কাপড় দেয় কিসে দেয় আর কি দেয় সুরমা দেয় আর কি দেয় গোলাপ জল দেয়নি আপনারও দিব আমারও দিব আহা এই সুরমা দেওয়ার পরে গোলাপ জল দেওয়ার পরে আদরের বলে আপনাকে প্যাকেট করে করার পরে বলবে প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় বাড়িবাসী আপনাদের কাছে এই লোকটা ছিল আচার আচরণ খারাপ ছিল না ভালো ছিল আপনার তাকে মাফ করে দেন নেওয়ার পরে আপনার লাশ নিয়ে যাবে মসজিদের সামনে লাশ নিবে নামাজ হবে কিন্তু নামাজের মধ্যে আজান নাই নামাজে জানাজা হবে কি হবে না কিন্তু আজান আছে রুকু সিজদা আছে আজান নাই আছে আজান আছে তো শুনবেন আজান কোথায় ওই দিন মার পেটের থেকে যেদিন জন্ম হয়েছেন ওই দিন কি ছিল আর একটু জোরে বলেন কিন্তু মায়ের পেট থেকে হওয়ার পরে আজান ছিল কিন্তু নামাজ ছিল না মৃত্যুর পরে নামাজ হয় আজান সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমাদেরকে বলা হয় আন্তর্জাতিক আসলে আমরা তত আন্তর্জাতিক না আমরা আঞ্চলিক বক্তা অনেকে আন্তর্জাতিক লেখে ঢাকা বিমানবন্দর শাহজালাল বিমান কেমন এটাও দেখেনি হজ করি আমরা সুব্বাগার দেয় রোজা বড় মারাত্মক বিষয় রোজা রাখে না রোজা রাখি আমরা ইফতার করে বেরোজগারি আছে না রোজা আসবেনি এই দেশে রোজা আসবেনি কোন মাসে আর রমজান মাসে রোজা আইব আর কোন মাসে বললাম রমজান মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হতে পারে বলেন আমরা 30 রোজা চাই কি চাই না 30টা ইফতার চাই কিনা 30টা সেহরি চাই কিনা 30টা তারাবি চাই কিনা ইফতার সুন্দর করে করতে চাই কিনা কিছু মানুষ আছে আসরের আগে খায় আসরের আগে খায় আবার ইফতারের সময় লেট ইফতার সানাবু মুড়ি আলুর চপ বেগুনি অনেক কিছু আবার বলে শরবত দাও ইমরান সাহেব বলে বাবা তুমি শরবত হো সব হো আমি রাজি তুমি না 4টা বাজে খাইছিলে ওইটা আমার খাইছ তখন কি করবো ইফতার বলবো আচ্ছা বেরোজগারদের কোনো ইফতার হয় না রোজা রাখবেন মা বোনেরা রোজা রাখবেন ভাই বাবারা রোজা রাখবেন আজকের যুবকরা একটু শপথ করো আমি এই বছর থেকে রোজা রাখবো আর লাকি কসম রোজা রাখার পরে তোমার মুখে যে দুর্গন্ধ হবে আল্লাহ রাসূল বলে খবরদার আমার রোজদারি বান্দা বান্দীদের মুখের দুর্গন্ধকে দুর্গন্ধ বলো না তাদের মুখের দুর্গন্ধ রোজা রাখার কারণে আমি আল্লাহ রাসূলের কাছে মেশকাম্বর চাইতে খুঁজবো বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না আমি সব দিকে একটু কথা বলতেছি কারণ প্রধান বক্তা তো প্রধান সমস্যা যেন না হয় যে আপনার জানাজার সময় জানাজা হবে এই পৃথিবীর 60-70 বছর থাকার পরে আল্লাহু আকবার কয় তাকবীর জানাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার বলেন আপনাকে সালাম দেওয়া হলো সালাম দেওয়ার পরে এই মুর্দারের জন্য বদদুয়া হবে না দোয়া হবে বলে আমরা দোয়া চাই কি চাই না আজকে মিলাদে মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে না পিসাব দোয়া করবে না তাহলে 40 বছর 20 বছর 30 বছর পরে যদি দোয়া জায়েজ হয় তাহলে মৃত্যুর 1 সেকেন্ড পরে দোয়া না যায় সেটা কোন কিতাব বলেন আমরা দোয়া চাই কি চাই না দোয়া করবেন
আয় আল্লাহ আমার আব্বার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার মায়ের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার জানা অজানা গুনাহ মাফ করে দাও, ইচ্ছা অনিচ্ছা গুনাহ মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা বান্দি যুবক যুবতী হয়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, বলুন আল্লাহ মাফ করে।